মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ ফেসবুক লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ হানিফ চট্টগ্রাম থেকে। আমরা এখন আছি চট্টগ্রামের হালিশহর এইচ ব্লক যে বাসাটিতে বিস্ফোরণ সংঘটিত হয়েছে গতকাল রাত সেহরির সময়, সেই বাসাটিতে আমরা এখানে যেটি ইতিমধ্যে জেনেছি যে 9 জন কিন্তু মারাত্মকভাবে আহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন আছেন যে 100%ই কিন্তু শরীর পুড়ে গেছে, এবং এখানে শিশু রয়েছেন। 9 জন ছিলেন, 9 জনের মধ্যে সবাই কিন্তু মারাত্মক আহত হয়েছিলেন। এবং এখানে 2টি পরিবার এই বাসাটিতে বসবাস করতেন। আরেকটি পরিবার চট্টগ্রামে এসেছিলেন চিকিৎসা করার জন্য, এবং এই বাসাটিতে এসেছিলেন থাকার জন্যে চিকিৎসার সময়। সেই বাসাটিতেও কিন্তু যখন তারা সেহরির সময় উঠে এবং ওঠার পর যখন রান্না করে চুলাতে আসলে গ্যাস দিতে যাই, গ্যাসে আগুন দিতে যাই, তখনও কিন্তু এই বিস্ফোরণ ঘটে। অর্থাৎ চুলাটি অন করা ছিল রাতের বেলায়, যখন রান্না শেষ করে চুলাটি ভালো করে আসলে আর বন্ধ করা হয়নি, ফলে এই জায়গাটি যখন তারা গ্যাস জমেছিল রান্নাঘরে এবং যখন আগুন দেওয়া হয় তখন কিন্তু বিশাল বিস্ফোরণ সংঘটিত হয়। এবং একই সাথে এই যারা বাসায় ছিলেন এবং আশেপাশে যে বাসা ছিল সেখানে মারাত্মকভাবে ছিন্ন ভিন্ন হয়ে যায় সব আসবাবপত্র, জিনিসপত্র। ফলে এই মারাত্মক একটা দুর্ঘটনা ঘটে। এবং আমরা ইতিমধ্যে জেনেছি যারা আহত হয়েছেন তারা কিন্তু ঢাকায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রান্নাঘরটিতে আগুন বিস্ফোরিত হয়েছিল, সেই রান্নাঘরটি একেবারেই তছনছ হয়ে গেছে, ধ্বংসস্তূপে কিন্তু পরিণত হয়েছে এই রান্নাঘরটি। এবং প্রতিবেশী যারা আছেন তারা কিন্তু এই দুর্ঘটনা কবলিত বাসাটিকে দেখতে আসছেন, এবং মর্মাহত অবস্থায় এই পরিবেশটি দেখে তারা খুবই মর্মাহত হয়েছেন যে কি এক ভয়াবহ দৃশ্য। এই বাসাটিতে আসলে আসলে দেখা যাচ্ছে খাবার পড়ে আছে, আলু পড়ে আছে, খাবার আর প্লেটের মধ্যে রাখা আছে, এবং যে ঘরে আসবাবপত্র আছে সব কিছু কিন্তু তছনছ হয়ে আছে, পুড়ে গেছে। এই রকম অবস্থা কিন্তু এই বাসাটি এখন বিরাজ করছে, এবং একটি ধ্বংসস্তূপে কিন্তু পরিণত হয়েছে হালিশহরের এইচ ব্লকের এই বাসাটিতে। এবং এখানে 9 জন সদস্য তখন উপস্থিত ছিলেন, এবং প্রত্যেকেই কিন্তু মারাত্মকভাবে আহত হয়েছেন, এবং 3 জন কিন্তু প্রায় 100%-এর মতো আগুনে তাদের শরীর পুড়ে যায়। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঘরে যে আসবাবপত্র আছে সব কিছুই কিন্তু একেবারেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে আমরা একটি রুমকে দেখাচ্ছি যে খাটের যে তোশক বা আসবাবপত্র আছে সব কিছু কিন্তু পুরে একেবারেই ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ কী পরিমাণ যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে সেই আলামতগুলো কিন্তু এখনও রয়ে গেছে, বা এই দৃশ্যগুলো দেখে খুব সহজেই উপলব্ধি করা যায় যে কতটা ভয়াবহ অগ্নিকাণ্ড বা যে বিস্ফোরণ হয়েছিল, গ্যাস বিস্ফোরণ হয়েছিল, এই বিস্ফোরণে যে কতটা ভয়াবহ পরিবেশ সৃষ্টি হয়েছিল, বা তারা কতটা বিপদগ্রস্ত অবস্থায় সেই মুহূর্তে পড়েছিলেন সেটি কিন্তু আমরা এই জায়গাটিতে এসে দেখতে পাচ্ছি। এবং এখানে দেখা যাচ্ছে যে ফল রয়ে গেছে, এবং জিনিসপত্র রয়েছে, খাবার পড়ে আছে টেবিলের উপরে। এইভাবে কিন্তু আসলে ভয়াবহ যে চিত্র সেটি কিন্তু দেখা যাচ্ছে। এই যে এখানে খাবার পড়ে আছে, এই যে জিনিসপত্র সব কিছু এলোমেলো অবস্থায় ধ্বংসস্তূপে কিন্তু পরিণত হয়েছে। এই বিস্ফোরিত যে বাসাটি আছে সেই বাসাটিতে 2টি পরিবার থাকতেন, এবং সেই আরও কিছু মেহমান সহ তারা 9 জন সদস্য ছিলেন, এবং প্রত্যেকেই মারাত্মকভাবে আহত হয়েছেন, এবং তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।